আমি এক জলপরী। এই নদীর নিচে জলপরী রাজ্যে আমার বাস। আমি আজ নদীর উপর একটু ঘুরতে এসেছিলাম। নদীতে ভেসে বেড়ানোর সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়, আর ঝড় এসে আমাকে এখানে আশ্রয় ফেলে। আমি তাতে প্রচন্ড ব্যথা পাই। মনে হচ্ছে আমি বাঁচবো না। আমার অনেক কষ্ট হচ্ছে। এত বেশি ব্যথা পেয়েছি যে রাজ্যে ফিরে যাওয়ার শক্তিও আমার নেই। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সেবা করে সুস্থ করে তুলবো। কিন্তু এখানে জ্বর বেড়েই চলছে, আর যে কোনো সময় আবার নদীর ঢেউ এসে তোমাকে আঘাত করতে পারে। এখানে থেকে তোমার কোনো চিকিৎসা করাও সম্ভব নয়। তুমি আমার কাঁধে এসো, তোমাকে আমার পুকুরে নিয়ে সেখানে তোমার সেবা করব। তারপর তুমি সুস্থ হয়ে গেলে আবার তোমাকে নদীতে দিয়ে যাব। তুমি কোনো ভয় করো না, আমার উপর তুমি সম্পূর্ণ ভরসা রাখতে পারো। বেশ, তবে আমাকে তাই নিয়ে চলো। এটা হলো আমার পুকুর, এখানে তুমি বসো। আমি তোমার জন্য ঔষধি গাছ নিয়ে আসছি। ঠিক আছে, আমি তাহলে অপেক্ষা করছি। তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে। এই তো, আমি চলে এসেছি। এটা আমি তোমার কাটা জায়গায় দিয়ে দিচ্ছি। তুমি তাহলে দয়া করে এবার আমাকে নদীর পাড়ে রেখে এসো। আমি রাজ্যে তাহলে চলে যেতে পারবো। না জলপরি, তুমি আজ রাতে না হয় আমাদের পুকুরেই থাকো, কারণ তুমি এখনো অনেকটা অসুস্থ। কাল এসে আমি না হয় তোমাকে আবার নদীতে দিয়ে আসবো। ঠিক আছে। বৃষ্টি তো বেড়েই চলেছে, সাথে বজ্রপাতও হচ্ছে। তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। এসো, তোমাকে পুকুরের জলে নামিয়ে দেই। সাবধানে থেকো তুমি। অনেক সময় হলো বাড়ি থেকে এসেছি, আমার গিন্নি মনে হয় খুব চিন্তা করছে। জেলে বাড়ির উঠোনে না যেতেই বজ্রপাতে জেলের মৃত্যু হয়। তোর বাবা তো সেই কখন বের হয়েছে, এখনো তো ফিরে এলো না। এদিকে বৃষ্টিও তো থেমে গেছে, প্রায় সকাল হতে লাগলো। তবুও তার আসার কোনো নাম নেই। বলে তো গিয়েছিল মাছগুলোকে শুধু পুকুরে নামিয়ে দিয়ে চলে আসবে। এখনো যে সে আসছে না। হয়তো অন্যদিকে আরো কোনো সমস্যা হয়েছে, তাই বাবা আসতে পারছে না। কাজ করছে। তুমি চিন্তা করো না মা, এখনই ঘুমিয়ে পড়ো। সকাল হলে দেখবে বাবা ঠিক চলে এসেছে। মা, সকাল তো হয়ে গেল, কিন্তু বাবা ফিরে এলো না। গিয়ে দেখি চলো বাবা কোথায় আছে।